কৃষ্ণনগরে টিএমসির সভায় স্বয়ং মুখ্যমন্ত্রী বক্তা ছিলেন। সেখানে যে দৃশ্য আপনারা দেখেছেন, একের পর এক মহিলা, তাদের গলার হার ছিনতাই হয়ে গেছে, তারা জমিতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন। আমি কি বলবো বলুন তো আপনাদেরকে। এখন তো ধরুন এই সবে শুরু, এখন তো প্রচুর এরকম সভা হবে, আর প্রচুর মা বোনেরা যারা লক্ষ্মীর ভাণ্ডার পান, যারা অন্যান্য ভাতা সুযোগ সুবিধা পান গ্রামগঞ্জের, তারা বাধ্য হবেন সেই সব সভায় যেতে। একের পর এক সভা হবে এখন, সেই ভোটের আগ পর্যন্ত। তো সেই সব লক্ষ্মী ভাণ্ডার পাওয়া মায়েরা বাধ্য হবেন যেতে, কেননা তাকে ভয় দেখানো হবে যে তুই না গেলে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দেবো, তোকে আমি আবাসের বাড়ি দেবো বলেছিলাম, হ্যাঁ তুই পাবি না। তারা যেতে বাধ্য হবে, আর তারা এরকম ছিনতাইয়ের সম্মুখীন হবে। এবার ধরুন এখন এরা সতর্ক হয়ে গেল, এই সব মা বোনেরা সতর্ক হয়ে গেল, সবাই যাবে কিন্তু গয়নাগাটি সব খুলে রেখে যাবে। বাড়িতে চুরি হয়ে যেতে পারে, সেও এক সমস্যা। সবার তো আর ব্যাংকের লকার নেই। গ্রামের মানুষ সেইভাবে বাড়ির বাউন্ডারি পর্যন্ত থাকে না গ্রামের বাড়িতে। যাই হোক, তারা ধরুন খালি ইমিটেশন গয়না নিয়ে তারা সভায় গেলেন। সেই সভা থেকে ফেরার সময় একটু সন্দেহ সন্দেহ হয়ে গেল, সেই সময় সেই সব মা বোনেদের ইজ্জত আবার চুরি হয়ে যাবে না তো? আমি তো বিরাট সমস্যায় পড়ে গেলাম। সংকটের দিকে এগোচ্ছি আমরা, একটা সাংবিধানিক সংকটের দিকে এগোচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ সজাগ হন, হিন্দু মুসলমান নির্বিশেষে। যাকে খুশি জেতান, টিএমসিকে হারান, যাকে খুশি আপনি জেতান। আমি ব্যক্তিগতভাবে বাম কংগ্রেসকে পছন্দ করি না। একসময় কংগ্রেসের পরিবার ছিল, আমাদের পরিবার কংগ্রেসের আজন্ম দেখে এসেছি, সবাই কংগ্রেস। আমাদের পছন্দ করি না, তাও বলছি যাকে খুশি তাকে জেতান, যাকে খুশি তাকে জেতান। এই দিদি বাহিনীকে বাদ দিয়ে, এই চোরগুলোকে বাদ দিয়ে।